নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2024 সালের মার্চ মাস যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থা দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাশির এখানে কানেকশন পাওয়া মানে চন্দ্রটা নিচস্থ হয় এখানে, অর্থাৎ এই সকল জাতক জাতিকারা মানসিকভাবে ভীষণভাবে ডিস্টার্ব জায়গা থাকে। জীবনে স্ট্রাগল করে বড় হতে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে শনির ঢাইয়ার একটা প্রভাব চলছে বৃশ্চিক রাশি, সুতরাং সমস্যা তো ছিলই বিগত দিনে, সমস্যাটা আরও পেঁচিয়ে যাচ্ছে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটার একটা কানেকশান রয়েছে, কিন্তু মার্চ মাসটাও কিন্তু সেখান থেকে বেরোনোর জায়গা নেই, সেই জায়গাটা কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে যে কানেকশান পাচ্ছে রাশির অধিপতি, অর্থাৎ এই মার্চ মাসের কিন্তু বিশেষ করে কানেকশান পাচ্ছে যে মার্চ মাসের প্রথমের দিকে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত মঙ্গল, অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল থার্ড হাউসে কানেকশান পাবে এবং 15 তারিখের পর থেকে সে কিন্তু 4th হাউসে কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে 4th হাউসে কানেকশান পাবে, স্বক্ষেত্রে 4th হাউসের অধিপতি থাকবে এবং সেখানে শুক্রের অবস্থান থাকবে। শুক্র হচ্ছে দ্বাদশপতি, রাশির অধিপতি, অর্থাৎ রাশির সাপেক্ষে দ্বাদশপতি এবং রাশির সাপেক্ষে সপ্তমপতি, অর্থাৎ সপ্তমপতি এবং দ্বাদশপতি পঞ্চমে কানেকশান, চতুর্থে কানেকশান পাবে এবং রাশির অধিপতি সে চতুর্থে কানেকশান পাবে, চতুর্থপতি চতুর্থে থাকবে। এটা একটা শুভ যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে, শুভ যোগের ক্ষেত্রে বা শুভ কোনো কাজের ক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সত্যি কিন্তু মানসিক যন্ত্রণার জায়গা, মানসিক অতৃপ্তির জায়গা বর্তমানে রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে খুব কাছের মানুষটা ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু বৃশ্চিক রাশির বর্তমান জায়গা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য পারমিট করছে না, মাঝে মধ্যে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। মায়ের সঙ্গেও কিন্তু মণিমানাত বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও আপনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন, অর্থাৎ এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমানে যোগ রয়েছে। মায়ের শরীর দিকে নজর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মার্চ মাসের 15 তারিখের পর হঠাৎ করে কিন্তু সমস্যা আসতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সেক্ষেত্রে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন বা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোখ কান নাক গলা নিয়ে বর্তমানে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। এর জন্য যদি বাড়াবাড়ি হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। ঠান্ডা লাগাবেন না এই মুহূর্তে, তাতে কিন্তু আপনার, কারণ এখানে মার্চ মাসের যে কানেকশান পাচ্ছে শরীর নিয়ে আপনাকে কিন্তু একটু ভুগতে হতে পারে এবং এটা মার্চ মাসের কিন্তু ওই 12 তারিখের পর থেকে কানেকশান পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চললে আপনার ভালো হবে। আর্থিক জায়গার ক্ষেত্রে বলবো আর্থিক ক্ষেত্রে কিন্তু লস হতে হতে কোনো জাতক জাতিকা দেখবেন যে বৃশ্চিক রাশির বিশেষ করে যে বিগত দিনের থেকেই লস রান করছে, অর্থ যা ইনকাম করছেন তুলনামূলক 20% ইনক্রিজ হয়ে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি 10 টাকা ইনকাম করলে সেখানে 12 টাকা খরচ হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট। সেক্ষেত্রে দেখবেন যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বেশ কিছু বছর, বেশ কিছু দিন ধরে এবং এই মার্চ মাসেও কিন্তু তার ইঙ্গিত রয়েছে এবং এই মার্চ মাসে দেখবেন ধীরে ধীরে আপনার জমানো অর্থ হাত পড়ে যাচ্ছে এবং জমানো অর্থ বেরোচ্ছে। প্রতিদিনের যা ইনকাম করছেন সেটা তো বেরোচ্ছে, প্লাস জমানো অর্থ বেরিয়ে যাবে। এটা কিন্তু সতর্ক থাকবেন এবং সতর্কভাবে খরচ করুন এবং খরচগুলো করতে হচ্ছে আপনার জেনুইন, আপনি ভুল কাজে খরচ করছেন না, কিন্তু এখন বর্তমানে এই জায়গাটাই আপনার ক্ষেত্রে রয়েছে যেটাকে বলা হয় অর্থহানির যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে কর্মের জায়গা, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কানেকশান, সেটা হচ্ছে মার্চ মাসের কিন্তু সেকেন্ড উইকের কানেকশান পাবে, অর্থাৎ আপনি মার্চ মাসের 7-8 তারিখের পর থেকে আপনার কর্ম পরিবর্তনের যোগ আছে বা কর্মক্ষেত্রের পরিবর্তনের যোগ আছে। এমনকি যদি সেরকম জায়গা হয় কর্মের জায়গা, তাহলে কর্মটা নাও থাকতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। খুব সাবধানে নেবেন এবং
এই মাসটা বিশেষ করে আপনার ক্ষেত্রে শুভ না কর্মক্ষেত্র। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে বিশেষ করে, যে অনেক জাতক জাতিকাদের দেখবেন যে কর্ম দেখা গেল পরিধি বৃদ্ধি হয়েছে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, বা কোনো কারণে বস দেখবেন আপনার কাজের স্যাটিসফাই না, এইরকম একটা কানেকশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে মার্চ মাসে ইনভেস্টের ক্ষেত্রে খুব সতর্ক হবেন, কারণ বিগত দিনেও সতর্ক হতে বলেছি, মার্চ মাসেও হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মার্চ মাসে কিন্তু ব্যবসার জায়গাটা অনেকটা আপনার কম হবে, ব্যবসার জায়গাটা কিন্তু সেরকম ভালো জায়গা দেখাচ্ছে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথমের দিকে একটু জায়গাটা ভালো রয়েছে কিন্তু পরবর্তীতে ভালো থাকবে না। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মের ক্ষেত্রে কিন্তু যেটা বলবো যে রাশির অর্থাৎ এখানে বৃশ্চিক রাশির প্রথমের এক সপ্তাহ অর্থাৎ মার্চ মাসের প্রথম 1 থেকে 7-8 তারিখ পর্যন্ত হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ আছে। যারা চেষ্টা করছেন দেখবেন যে 1 থেকে 7 তারিখের মধ্যে কর্ম পাওয়ার যোগ রয়েছে, ভালো কর্ম পাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো রয়েছে, মার্চ মাসটা যথেষ্ট ভালো রয়েছে। এবং কর্মের জায়গাটা কিন্তু কিছু পরিবর্তন বা কিছু বেটার জায়গা, যারা টেকনিক্যাল সাইডের সঙ্গে কানেকশন হচ্ছে আর যারা টেকনিক্যাল রিলেটেড কোনো কিছু কর্ম চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো 1 থেকে 7 তারিখের মধ্যে কর্ম পাওয়ার যোগ রয়েছে। এই হলো বৃশ্চিক রাশির কর্মযোগ। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবনে অশান্তি চলছে, মানসিক দুশ্চিন্তা চলছে। কোনো জাতক জাতিকার বর্তমানে দেখবেন যে ডিভোর্সের জায়গায় বলবো যেটাকে বলা হয় দোরগোড়াই দাঁড়িয়ে গেছেন, অর্থাৎ ডিভোর্সের জায়গা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কানেকশন পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হবেন এবং আগামী দিনে মার্চ মাসে কোনো আইনি সমস্যাতেও জড়াতে পারেন, এই বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাসের শেষের দিকে কোনো নতুন সম্পর্কে জড়াতে পারে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে অনেকটা বেরোতে পারবেন, সেটা কিন্তু রয়েছে। এবং কোনো তৃতীয় ব্যক্তির সহযোগিতার দ্বারা আপনার আগামী দিনে ভালো কানেকশন পাচ্ছে, সেটা কিন্তু এই মার্চ মাসের কিন্তু সেকেন্ড উইকের পর থেকে কানেকশন পাবে। সেকেন্ড উইক বলতে 15 তারিখের অ্যাপ্রক্স 14 তারিখের পর থেকে শুভ কানেকশন পাবে এবং এখানে তৃতীয় ব্যক্তির যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অকারণে গাফিলতির জায়গা রয়েছে, অলসতার জায়গা রয়েছে। সেই জন্য এই জায়গাগুলোকে নিজেকে কিন্তু সংশোধন করে আগামী দিনে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। এবং অসৎ বন্ধু সহযোগিতা একদম, অর্থাৎ অসৎ বন্ধুর কিন্তু এখানে যোগাযোগ কানেকশন পাচ্ছে, সেটা হচ্ছে এই মার্চ মাসেই। সুতরাং সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা পরিহার করা ভীষণ প্রয়োজন, না হলে তাদের কেরিয়ার পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। এবং অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে অনেকে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, এবং এটা সমাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ বিপদদায়ক। সেই জন্য এই জায়গাটাও কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা ভীষণ প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, 2-3টে কানেকশন রয়েছে, বিশেষ করে যে সম্পত্তি যাদের বিক্রির ব্যাপার, কারণ সম্পত্তি এখানে ডিসপুট হয়ে যাওয়ার কানেকশনটা বিশেষ করে রয়েছে। সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম, সম্পত্তি রিলেটেড কোনো দেখা গেলো যে ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু মার্চ মাসে যথেষ্ট রয়েছে। কোনো সম্পত্তি দেখা গেলো পাওয়ার ক্ষেত্রে যোগ রয়েছে, কিন্তু পেপারস দেখে নেবেন, কারণ তাদের ক্ষেত্রে পেপারসের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে এই মার্চ মাসের সম্পত্তি রিলেটেড প্রবলেম। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে শত্রুতা যথেষ্ট রয়েছে, শত্রুর কানেকশন বিগত অনেক দিন ধরেই কানেকশন হচ্ছে, বছরখানিক ধরে কানেকশন পাচ্ছে। এবং শত্রুতার কারণে আপনি যদি সঠিকভাবে প্রতিবিধান না করে থাকেন, দেখবেন যে দিনের পর দিন আপনার দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আর্থিক দিক দিয়ে, কর্মের দিক দিয়ে এবং আপনার কাছের মানুষগুলোর দিক দিয়ে দেখবেন যে আস্তে আস্তে আপনি বঞ্চিত হচ্ছেন এবং একা হয়ে যাচ্ছেন। এটার কিন্তু কানেকশন রয়েছে, এগুলো সঠিকভাবে তার প্রতিবিধান আছে,
সঠিক গাইডলাইন আছে, এগুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে যে যেমন ভ্রমণের ক্ষেত্রে, প্রত্যেকের বলি ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটা যোগ রয়েছে, এবং সেটা মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইক নাগাদ একটা ভ্রমণের কানেকশন রয়েছে, ভ্রমণ করতে পারেন। কিন্তু বারবার বলি যে আমাদের জীবন দশায় অর্থাৎ একটা জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণ সেই সময়কাল ধরে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে সেই জাতক জাতিকা পরিচালিত হয়। এই দশা অন্তর্দশা শেষ হয় তার মৃত্যু পর্যন্ত। যখন তার মৃত্যু হয় তখন সেই দশার সমাপ্তি হয়, অর্থাৎ জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত। এবং প্রত্যেকেই আমরা এই দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাই। সেই জন্য দশা অন্তর্দশা এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মচকের, যখন আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময় মহাকাশের যে নির্দিষ্ট গ্রহগুলো যেখানে যেখানে অবস্থান করেছে সেটা আপনার জন্ম ছক তৈরি হয়। এবং এর পরিপ্রেক্ষিতে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন না, আপনার উন্নতি হবে না, অবনতির দিকে যাবে, কোথায় বাধা পাবেন, কোথায় সমস্যার মধ্যে জড়াবেন, কোথায় আপনার কোন সময়টা আপনার ভালো, এগুলো সবটাই কিন্তু জ্যোতিষ বিচারের জায়গা রয়েছে। সেই জন্য বারবার বলা হয় যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জীবনযাপন। দেখবেন যে সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন, কোথায়ও দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো রেজাল্ট করে আপনি আপনার কেরিয়ার তৈরি করেছেন, কোথাও দেখা গেলো আপনার বৈবাহিক জীবন নিয়ে ভীষণ সমস্যার মধ্যে চলে গেছেন, আবার কোথায় দেখা গেলো মা বাবাকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন। এগুলো সঠিক তার প্রতিবিধান আছে। দেখা গেলো আজকে আপনি খুব ভালো আছেন, কালকে নাও থাকতে পারেন। কারো দিকে দেখা যায় যে একটা সময় তার প্রচুর অর্থ সে ইনকাম করেছে, কিন্তু আজকে তার দৈনন্দিন জীবনের একটা সামান্য জিনিস কিনতে হলেও অন্যের কাছ থেকে হাত পেতে সেটাকে কিনতে হচ্ছে। অর্থাৎ এটা একটা খুব ক্রিটিক্যাল, খুব খারাপ জায়গা, মানসিক কষ্টের জায়গা। এগুলো সাধারণত হয় কাল সর্প দোষ থাকলে। আপনি আজকে রাজা, কালকে ফকির হয়ে যেতে পারেন। যখন রাজা ছিলেন আপনার আশেপাশের প্রচুর মানুষ আপনার সঙ্গে সাথ দিত, কিন্তু আজকে আপনাকে দেখে সেই মানুষগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না। এই কাল সর্পযোগ, এগুলোর সঠিক প্রতিবিধান আছে। আমি বারবার বলে থাকি কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির 7.5 প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে শাপিত দোষ, গ্রহণ দোষ, এগুলো জীবনের নিজস্ব কেরিয়ারটাকে বারংবার ব্রেক করে দেয়। তার জন্য সঠিক প্রতিবিধান যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারটাতে ফোন করবেন এবং জেনে নেবেন আপনি কোন চেম্বারে আসবেন এবং কখন আসবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস কেন, সারাটা বছর চেষ্টা করবেন এই বছরটা, যেটা হচ্ছে প্রত্যেক দিন যদি পারেন প্রত্যেক দিন আপনাকে যেটা করতে হবে শিবের উপর অভিষেক করবেন। প্রত্যেক দিন কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে শিবের অভিষেক করবেন প্রত্যেক দিন। যদি না পারেন সোমবারে করবেন। আর যদি মনে করেন যে মঙ্গলবার করে করবেন, তাহলে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন। তাতে আপনার এই অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে দিন দিন যাচ্ছেন, সেটার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।